হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিবনিজ থিওরেম প্রয়োগ করে কিভাবে এই ধরনের সমস্যা সমাধান করতে হয় তা শিখব। প্রশ্নটি কি বলছে দেখো, ইফ y ইকুয়াল টু cos m sin inverse x, show that 1 minus x square into yn plus 2 minus 2n plus 1 into x into yn plus 1 plus m square minus n square into yn equal to 0. Also find the value of yn when x equal to 0. তাহলে আমাকে y সমান সমান cos m sin inverse x দেওয়া আছে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তারপরে আমাকে yn এর ভ্যালু বার করতে হবে এখান থেকে যখন x এর মানটা কত হবে, 0 হবে। আমরা আগে প্রথম পার্টটা কিভাবে করতে হয় লিবনিজ থিওরেম প্রয়োগ করে শিখেছি, ঠিক আছে। এখানে আমরা সেকেন্ড পার্ট যেটা দেওয়া আছে yn এর ভ্যালু বার করতে বলেছে x ইকুয়াল টু 0 পয়েন্টে, এটা আমরা আজ শিখব। দেখো প্রথমে লেখা আছে গিভিন বলে লিখলাম y ইকুয়াল টু cos m sin inverse x। দেখো অঙ্কটিতে দেখো প্রথমে হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে yn প্লাস 2, অর্থাৎ n প্লাস 2, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া আছে তাকে আমি প্রথমে দুবার ডেরিভেটিভ করব, তারপরে তাকে n এর ডেরিভেটিভ করব লিবনিজ থিওরেম প্রয়োগ করে। দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই এক নম্বর যেটা নাম দিয়েছি একে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কস এটাকে ভেতরটাকেই মনে মনে ভাবছি থিটা, তাহলে কস থিটা ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা। তাহলে অতএব y1 ইকুয়াল টু কত হলো মাইনাস সাইন m সাইন ইনভার্স এক্স। এবার m সাইন ইনভার্স এক্সের আবার ডেরিভেটিভ, m কনস্ট্যান্ট, সাইন ইনভার্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমি এই √1 মাইনাস এক্স স্কোয়ারটা যদি গুণ করে দিলাম তাহলে এটা পড়ে থাকলো। আমি বলেছি যে যদি রুট পাও তাহলে কি করবে, উভয় পক্ষকে বর্গ করে দেবে, স্কোয়ারিং বোথ সাইড, উভয় স্কোয়ার করলে রুটটা উঠে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার y1 তার স্কোয়ার ইকুয়াল টু এদিকটা হবে m স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার m সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। স্কোয়ার করলাম বলে মাইনাসটা পজিটিভ হয়ে গেল। এবার বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, ডান দিকটা দেখো m স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এটাকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার m সাইন ইনভার্স এক্স। এবার দেখো কস স্কোয়ার m সাইন ইনভার্স এক্স আমি এক নম্বরে পেয়েছি, দেখো এক নম্বর y ইকুয়াল টু কস m সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে যদি কস m সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি y বসা তাহলে এটা পেয়ে যাবো y স্কোয়ার, তাহলে আমি ফাইন এটা পেলাম, দেখো ইউজিং 1 এক নম্বর প্রয়োগ করে, ঠিক আছে। এবার আমি এটাকে এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। দেখো ডিফারেন্সিয়েট করলে আমি কী পাবো বলছি, এটা হচ্ছে ইউ ইন্টু ভি, দুটো ফাংশন আছে। প্রথমে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ধ্রুবক ধরবো, কনস্ট্যান্ট ধরবো, y1 তার স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y1 y2 প্লাস, এবার y1 স্কোয়ারটা হচ্ছে আমি কনস্ট্যান্ট ধরবো, এটার ডেরিভেটিভ করলে হবে মাইনাস 2x। এখানে m স্কোয়ার কনস্ট্যান্ট, এই ভেতরটার ডেরিভেটিভ করলে কত হবে 1-এর 0 আর মাইনাস y স্কোয়ার ডেরিভেটিভ হবে 2y y1, ঠিক আছে। তাহলে দেখো আমি ওটাকে ডেরিভেটিভ করে এটা পেলাম। এবার দেখো এখান থেকে আমি 2y1 কমন নিতে পারছি, 2y1 কমন নিলে ভেতরে পড়ে থাকছে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, আর এটাকে আমি এখান থেকে মাইনাস 2y1 লিখলাম আর পড়ে থাকলো ইন্টু এম স্কোয়ার ওয়াই। এবার উভয় পক্ষ থেকে আমি 2y1 বাদ দিলাম, তাহলে আমার এটা থাকলো। এবার কী করলাম, এই মাইনাস এম স্কোয়ার ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এসে আমি ফাইনালি এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমার দুবার ডেরিভেটিভ হয়ে গেল। এবার এর উপর আমি লিবনিজ থিওরেম প্রয়োগ করে nth টাইম ডেরিভেটিভ করব, তাহলে এটা দুবার হয়ে আছে, একে যদি nth টাইম ডেরিভেটিভ করে তাহলে এটা n প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে। নাও ডিফারেন্সিয়েটিং n টাইমস বাই লিবনিজ থিওরেম উই গেট, ঠিক আছে। আমরা আগে লিবনিজ থিওরেম কীভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখেছি। তাহলে আমি প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে প্রথমে রাখলাম, y2 এ দুবার ডেরিভেটিভ হয়ে আছে, একে যদি আমি n বার ডেরিভেটিভ করি তাহলে হবে yn প্লাস 2 প্লাস পরের টার্মটা হবে nc1, এই টার্মটার ডেরিভেটিভ হলে হবে মাইনাস 2x আর এটার ডেরিভেটিভ 1 কমে যাবে, তাহলে কি y n প্লাস 2 থেকে 1 কমে গেলে হয় y n প্লাস 1। নেক্সট হবে হচ্ছে প্লাস nc2, এটার আবার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে হবে মাইনাস 2 আর এর পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে 1 ডেরিভেটিভ কমে যাবে, তাহলে হবে yn, ঠিক আছে। এবার দেখো মাইনাস চিহ্ন দিলাম, এবার হচ্ছে এক্স y1 এর উপর n এর ডেরিভেটিভ অ্যাপ্লাই করব,
ঠিক আছে, এর পরেরটা আমি কেন লিখলাম না, এর পরেরটা আমি করলাম না এই কারণে এরপরে NC3 করলে এটার ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, তাই পরেরগুলো যতই তুমি করো তা সব 0 আসবে, তার জন্য পরে করবো না। এবার দেখো এই মাইনাসটা এখানে লিখলাম, প্রথমে এক্স কনস্ট্যান্ট থাকলো, এই একবার ডেরিভেটিভ হয়ে আছে, এর উপর nth টাইম ডেরিভেটিভ করলে হবে yn প্লাস 1 প্লাস NC1, এক্সের ডেরিভেটিভ 1 আর yn প্লাস 1 এর এক কমে গেলে ডেরিভেটিভ হবে yn। ঠিক আছে, পরেরটা করার দরকার নেই, কারণ পরের ডেরিভেটিভ তুমি করে এই 1 এর ডেরিভেটিভ করলে সেটা 0 হয়ে যাবে, প্লাস এম স্কোয়ার কনস্ট্যান্ট, y একবারও ডেরিভেটিভ হয়ে নেই, একে nth টাইম ডেরিভেটিভ করলে হবে yn। ঠিক আছে, এবার এটাকে আমি সিম্পল ক্যালকুলেশন করলাম, এটা যা আছে তাই থাকলো, NC1 মানে হচ্ছে n, তাহলে এটা হচ্ছে -2n এক্স yn প্লাস 1, NC2 এই -2টা আগে লিখলাম, NC2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু yn থাকলো, এখানে মাইনাসটা গুণ করলাম, তাহলে হচ্ছে -x yn প্লাস 1, NC1 মানে n, মাইনাস দিয়ে গুণ করলে হবে -n yn, এখানে প্লাস m স্কোয়ার yn ইকুয়াল টু 0। এবার প্রথমটা যা আছে তাই থাকলো, দ্বিতীয়টা থেকে দেখো আমি কি করছি, আচ্ছা দ্বিতীয়টা যা আছে প্রথমে রাখলাম, এটা দেখো ফ্যাক্টোরিয়াল 2 2 এই 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো -n ইন্টু n মাইনাস 1 ইন্টু yn, এটা যা আছে তাই থাকলো, এটাও যা আছে তাই থাকলো, পরেরটা যা আছে তাই একই রাখলাম। নেক্সট লাইন, এই প্রথমটা যা আছে তাই থাকলো, এবার আমি এখান থেকে -x ইন্টু yn প্লাস 1 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 2n, আর এখান থেকে x ইন্টু yn প্লাস কমন নিলে প্লাস 1। ঠিক আছে, এরপরে কী করলাম, পয়েন্টগুলো দেখো yn যেখানে যেখানে এখানে আছে আর একটা এখানে আছে, এখান থেকে যদি আমি yn কমন নিই, হ্যাঁ তাহলে দেখো yn কমন নিলে এখানে প্রথমে পড়ে থাকলে m স্কোয়ার, এখানে আছে yn কমন নিলে তাহলে -n, আর এখানে পড়ে থাকবে দেখো -n দিয়ে গুণ করলে ভেতরটাকে তাহলে হবে -n স্কোয়ার প্লাস n। ঠিক আছে, এখানে -n প্লাস n কেটে গেল, তাহলে এটা যা আছে তাই থাকলো, এখানে যা আছে এটা তাই লিখলাম, এখানটা হয়ে গেল প্লাস m স্কোয়ার -n স্কোয়ার ইন্টু yn ইকুয়াল টু 0। তাহলে আমার এটা ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল, প্রুফ। এরপর আমাকে এখান থেকে বার করতে হবে কি, yn এর ভ্যালু বের করতে হবে যখন x ইকুয়াল টু 0, তাহলে আমাকে এখানে y1 এর ভ্যালু yn এর ভ্যালু বার করতে হবে। দেখো তার জন্য আমি প্রথমে কি করব, দেখো আমি সবার প্রথমটা নাম দিয়েছি 1 নম্বর, এবার তুমি কোথায় y1 আছে, দেখো এই জায়গাতে আমি y1 এর লাস্ট লাইন, অর্থাৎ এর পরে আর y1 আছে, কিন্তু এই লাইনে y এবং y1 আছে, তাই এই লাইনটার নাম দেবো আমি হচ্ছে 2 নম্বর নাম দিলাম। দেখো যেখানে এখানে y সমান সমান প্রথমে তো 1 নম্বর, এবার দেখো একবার ডেরিভেটিভ করেছি, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলাম, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার আগে যে লাইনটা আছে সেটার নাম দিলাম আমি 2 নম্বর। ঠিক আছে, যখন এরকম ভ্যালু বার করতে দেবে তখন এটার নাম দেবে 2, প্রথমটা যেটা দেওয়া থাকবে সেটা 1। এবার সেকেন্ড বার ডেরিভেটিভ করেছি, এবার লিবনিজ থিওরেম প্রয়োগ করার আগে যে লাইনটা আছে সেটাতে নাম দেবো আমি 3 নম্বর। এই যে দেখো লিবনিজ থিওরেম প্রয়োগ মানে সেকেন্ড ডেরিভেটিভ যখন করছি, করার পর দেখো লাস্ট লাইন হচ্ছে এটা, যেখানে লিবনিজ থিওরেম আমি প্রয়োগ করেছি তার আগের লাইন, তাহলে এটার নাম দেবো হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, আর আমি সবার শেষে যেটা প্রমাণ করলাম এটার নাম দেবো আমি 4 নম্বর। ঠিক আছে, লাস্ট পার্টটা আমরা শুরু করছি। হোয়েন x ইকুয়াল টু 0, আমাকে দেখো যখন x ইকুয়াল টু 0 হবে তখন yn এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে হোয়েন x ইকুয়াল টু 0 ফ্রম 1, আমি যে 1 2 3 এবং 4 নম্বর নাম দিয়েছি, ঠিক আছে, ওখান থেকে দেখো কি পায়, হোয়েন x ইকুয়াল টু 0 ফ্রম 1, তাহলে 1 নম্বরে যদি x এর মান 0 বসায় তাহলে কি পাচ্ছি, দেখো এটা 1 নম্বর, এখানে যদি আমি x এর ভ্যালু 0 বসাই তাহলে সাইন ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে m ইন্টু 0 মানে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে cos 0, cos 0 মান মানে কত 1, তাহলে y ইকুয়াল টু কত পাবো 1 পাবো। ঠিক আছে, x এর ভ্যালু এখানে যদি 0 বসায় তাহলে এই ভেতরটা হয়ে যাবে 0, তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y এর মান আমি কি পাচ্ছি 1 পাচ্ছি যখন x ইকুয়াল টু 0।
তাহলে দেখো when x equal to 0 from 1 we get y equal to 1 and from 2 দেখো from 2 থেকে কি পাচ্ছি, তাহলে আমার এটা হচ্ছে from 2। দেখো 2 এ যদি আমি x equal to 0 বসাই, x equal to 0 বসালে এটা থাকছে কত y1 তার স্কোয়ার। আচ্ছা আমি দেখো y এর ভ্যালুটা কত পেয়েছি, 1 পেয়েছি। আমি তো একটু আগেই বার করলাম y ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 0 বসালে y এর ভ্যালু দেখো একটু আগে এবার লিখলাম ফ্রম 1 থেকে y এর ভ্যালু 1 পেয়েছি। তাহলে এখানে যদি x এর ভ্যালু 0 বসালে এখানটায় থাকলো 1 মাইনাস 0 1, মানে এখানে y1 তার স্কোয়ার বাঁ দিকটা হয়ে গেল x ইকুয়াল টু 0 বসালে। আচ্ছা যখন x ইকুয়াল টু 0 তখন y এর ভ্যালু তো আমি 1 পেয়েছি, তাহলে 1 বসালে এই 1 মাইনাস 1 0, তাহলে m স্কোয়ার টু 0 মানে হচ্ছে 0, তাহলে y1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে y1 এর ভ্যালু সমান সমান কী হয়ে গেল 0 পেলাম। তাহলে ফ্রম 2 থেকে পাচ্ছি যখন x ইকুয়াল টু 0 y1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখছি ফ্রম 2 উই গেট y1 ইকুয়াল টু 0 অ্যান্ড ফ্রম 3 উই গেট, তাহলে দেখো আমি y1 এর মান 1 পেয়েছি, y এর মান 1 পেয়েছি এবং y1 এর মান 0 পেয়েছি। এগুলো কিন্তু আমি বসাতে পারবো 3 নম্বরে। y এর মান কত বসাবো 3 নম্বরে 1 এবং y1 এর মান বসাবো 0। তাহলে দেখি আমরা, তাহলে 3 নঙে x ইকুয়াল টু 0 বসাবো, তার সঙ্গে সঙ্গে y ইকুয়াল টু 1 যেগুলো পেয়েছি সেগুলো বসাতে পারবো এবং y1 ইকুয়াল টু 0 বসাতে পারবো। দেখি তাহলে ফর্ম 3 থেকে কী পাই। এটা ফর্ম 3। দেখো x এর মান যদি 0 বসাই এই দিকটা তাহলে y2, x এর মান 0 বসলে এই টার্মটা পুরোটা 0 হয়ে গেল। আচ্ছা আর y এর মান আমি বসাতে পারবো কত, y ইকুয়াল টু 1 প্লাস এম স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি এখানে পাবো দেখবে y2 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ x এর মান 0 বসে দিলে y2, x এর মান 0 বসলে এই টার্মটা 0, y এর মান কত পেয়েছি 1 বসলে এম স্কোয়ার পুরো থাকলো, তাহলে y2 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে y2 এর ভ্যালু কত পাবো, y2 সমান সমান মাইনাস এম স্কোয়ার পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 3 থেকে পাচ্ছি y2 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার। তাহলে অ্যান্ড ফ্রম 3 উই গেট y2 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো এখানে y এর ভ্যালু পেলাম, y1 এর ভ্যালু পেলাম, এবার y2 এর ভ্যালু পেলাম। ঠিক আছে, এবার আমি বার করবো কার, y3 এর ভ্যালু। ঠিক আছে, y3টা কীভাবে বার করবো, দেখো যে 4 নম্বর ইকুয়েশন সেখান থেকে আমি y3 বার করার চেষ্টা করব। দেখো এটা আমার 4 নম্বর ইকুয়েশন। দেখো এখানে n এর মান কত বসালে আমি y3 পাবো, সবচেয়ে কম n এর মান কত বসালে আমি y3 পাবো। দেখো n এর মান যদি 1 বসাই তাহলে এখানে n এর মান 1 বসালে y3, এটা হবে কত, n এর মান 1 বসালে y2, এটা হবে y1। দেখো y1 এবং y2 এর ভ্যালু আমার আগে থেকে জানা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি y3 এর ভ্যালু সহজেই পেয়ে যাব। তাহলে আমি এখানে 4 নম্বরে n ইকুয়াল টু কত বসাবো, 1 বসাবো। 4 নম্বরে যদি n ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো y3 পেয়ে যাচ্ছি। আর 4 নম্বরে তার সঙ্গে সঙ্গে আমি x এর ভ্যালুটাও 0 বসিয়ে দেবো। ঠিক আছে, x এর ভ্যালুটাও কত বসাবো, 0 বসাবো। ঠিক আছে, কারণ আমি যে y1 এবং y2 এর ভ্যালুগুলো নির্ণয় করেছি কখন, যখন x ইকুয়াল টু 0, এবং আমাকে প্রশ্নেও বলা আছে x ইকুয়াল টু 0 হলে yn এর ভ্যালু নির্ণয় করো। তাহলে এবার আমি 4 নম্বরে কী বসাবো, n ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 0। দেখো n ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 যদি এই 4 নম্বরে বসাই তাহলে আমি কী পাবো, x ইকুয়াল টু 0 বসলে এই যে একটা 1 হলো, আর এখানে n ইকুয়াল টু 1 বসলে y3, তাহলে এখানে শুধু পড়ে থাকলো y3। এখানে x ইকুয়াল টু 0 বসলে এই পুরো টার্মটা হচ্ছে 0, আর এখানে পড়ে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা y1। তাহলে x ইকুয়াল টু যখন 0 তখন y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে পেয়ে যাব y3 ইকুয়াল টু কত পাবো, y3 ইকুয়াল টু পেয়ে যাব দেখো 0। আর একবার বলি, এই 4 নম্বরে আমি n ইকুয়াল টু 1 বসাবো এবং x ইকুয়াল টু 0 বসাবো। দেখো n ইকুয়াল টু 1 বসালে এটা y3, x ইকুয়াল টু 0 বসালে এটা হচ্ছে 1 এই ভ্যালুটা, তাহলে এখানে শুধু পড়ে থাকলো y3। এখানে যদি x ইকুয়াল টু 0 বসায় তাহলে এই পুরো ভ্যালু x আছে, x এর মান 0 বসালে পুরো ভ্যালুটাই 0, প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে n এর ভ্যালু তো 1 বসিয়েছি, তাহলে y1, তাহলে
যখন x ইকুয়াল টু জিরো তখন y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু দেখবে পেয়েছি জিরো, তাহলে এই টার্মটা আমার জিরো হয়ে গেল। তাহলে শুধু পড়ে থাকলো কত, y3 ইকুয়াল টু জিরো। নাও পুটিং n ইকুয়াল টু 1 in 4 we get y3. now putting n equal to 1 এখানে একটা লিখবে and x equal to 0 in 4 we get y3 equal to পেলাম আমি 0. again putting n equal to 2 and x equal to 0 in 4 we get, এবার দেখো 4 নম্বরে n এর ভ্যালু 2 এবং x equal to 0 বসাচ্ছি, তাহলে কি পাবো? দেখো n এর ভ্যালু 2 বসালে x এর ভ্যালু 0 বসালে এটা হচ্ছে y4, এখানটা 1 হয়ে যাবে, তাহলে y4 মাইনাস এখানে x এর ভ্যালু 0 মানে পুরো টার্মটা 0 প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, n এর ভ্যালু 2 বসালে y2, দেখবে y2-র ভ্যালু আগে আমি পেয়েছি কত পেয়েছি, দেখবে y2-র ভ্যালু পাওয়া গেছে মাইনাস হচ্ছে m স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমি পাবো n এর মান 2, x 0 বসালে y4 প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু y2, ঠিক আছে, এটা পাবো। তাহলে বসলে আমরা পাবো উই গেট y4 প্লাস m স্কোয়ার মাইনাস n এর ভ্যালু আমি 2 বসাচ্ছি বলে দেখবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ছিল, এটা 2 স্কোয়ার হবে ইন্টু y2, কারণ n এর ভ্যালু আমি কি বসাচ্ছি 2 বসাচ্ছি ইকুয়াল টু 0। তুমি যদি 4 নম্বরটা ঠিকভাবে খেয়াল করে n এর ভ্যালু 2 বসাচ্ছি y4, x এর ভ্যালু 0 মানে এটা 1, y4 এখানে x এর ভ্যালু 0 মানে এটা পুরোটা 0, আচ্ছা n এর ভ্যালু 2 মানে m স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, n এর ভ্যালু 2 মানে y2, তাহলে বা আমি লিখতে পাচ্ছি y4, দেখো y2 মানে কত পেয়েছিলাম আমরা, দেখো আগে দেখব y2 মানে পেয়ে গেছিলাম মাইনাস m স্কোয়ার যখন x ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি মাইনাস m স্কোয়ার বসায় তাহলে হবে মাইনাস m স্কোয়ার ইন্টু m স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, বা y4 ইকুয়াল টু এটা এদিকে গেলে হবে m স্কোয়ার ইন্টু m স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। বা এটাকে আমি লিখবো এরকম y4 ইকুয়াল টু মাইনাস m স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস m স্কোয়ার। কেন আমি এখানটায় মাইনাস m স্কোয়ারটা কেন লিখলাম, কারণ দেখবে y2-র ভ্যালু আমি পেয়েছিলাম মাইনাস m স্কোয়ার, ঠিক আছে, y2-র ভ্যালু আমি এর সাথে মিল রাখার জন্য y2 ইকুয়াল টু পেয়েছি মাইনাস m স্কোয়ার, তার জন্য y4 দেখলো আমি পেলাম মাইনাস m স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস m স্কোয়ার লিখলাম, ঠিক আছে। মানে যেহেতু আমি y2টা মাইনাস m স্কোয়ার পেয়েছি তাই জন্য আমি সবসময় m স্কোয়ার প্রথমে থাকলে সেটা আগে নেগেটিভ সাইন রাখার চেষ্টা করব, তাহলে আমি এদের মধ্যে রিলেশনটা সহজেই বুঝতে পারবো। এগেন পুটিং n ইকুয়াল টু 3 অ্যান্ড x ইকুয়াল টু 0 ইন 4 উই গেট, দেখবে 4 নম্বরে যদি n এর মান 3 এবং x ইকুয়াল টু 0 বসায় তাহলে তুমি 4 নম্বরে বসিয়ে দেখবে এটা পাবে y5 ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস m স্কোয়ার ইন্টু y3। তুমি দেখো y3-র ভ্যালু দেখো আমরা আগে কত পেয়েছি, দেখো y3-র ভ্যালু আমি পেয়েছি 0, তাহলে আমি এখানে যদি y3-র ভ্যালুটা 0 বসাই তাহলে হবে কত, দেখো 0, y3-র ভ্যালু তো আমরা আগে 0 পেয়েছি, তাহলে এটা 0 কেন 0 হলো, যেহেতু y3 ইকুয়াল টু 0 কখন, when x ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা পেলাম, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরে n ইকুয়াল টু 4 বসাবো অ্যান্ড x ইকুয়াল টু হচ্ছে 0 বসাবো। এগেন পুটিং n ইকুয়াল টু 4 অ্যান্ড x ইকুয়াল টু 0 ইন 4 উই গেট, দেখবে 4 নম্বর যেটা আছে সেখানে x ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু
4 বসালে আমি প্রথমে পাবো দেখবে y6, পরের টার্মটা পাবো হচ্ছে মাইনাস, দেখবে এক্সের ভ্যালু যদি 0, প্লাস এম স্কোয়ার মাইনাস এনের ভ্যালু কত 4, তাহলে 4 স্কোয়ার ইন্টু y4 ইকুয়াল টু 0, তাহলে বা y6 ইকুয়াল টু এটা হবে হচ্ছে মাইনাস এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার y4, বা y6 ইকুয়াল টু, আমি এখানে 4টা আগে রাখবো, ঠিক আছে, 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু y4, বা y6 ইকুয়াল টু, দেখো y4 এর ভ্যালু আমরা আগে পেয়েছি, দেখো y4 এর ভ্যালু পেয়েছি মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা আমি ওখানে বসাবো। তাহলে এখানে যদি y4 এর মানটা কি বসাবো, y4 এর জায়গায় বসাবো মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে y6 পেলাম আমি এটা, ঠিক আছে। দাস yn সমান সমান, দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ y1 এর ভ্যালু পেয়েছি আমি 0, তারপরে দেখো y3 এর ভ্যালু পেয়েছি আমি 0, তারপরে দেখো y5 এর ভ্যালু পেয়েছি 0, অর্থাৎ y1 মানে যখন n হচ্ছে বিজোড় সংখ্যা তার ভ্যালু 0, তারপরে দেখো 1 এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3, y3 ভ্যালু হচ্ছে 0, তারপরে পেয়েছি আমি দেখো 3 এর পরের বিজোড় সংখ্যা y5, তার ভ্যালু পেয়েছি 0, অর্থাৎ n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে y1 y3 y5 এগুলো সব বিজোড় সংখ্যা, এগুলোর ভ্যালু কত পাচ্ছি 0, তাহলে দাস yn ইকুয়াল টু 0, কখন 0 হবে, হোয়েন n ইজ অড, যখন n বিজোড় সংখ্যা তখন yn এর ভ্যালুটা হবে 0, অর্থাৎ n এর তুমি যাই ভ্যালু বসাও, বিজোড় সংখ্যা যদি হয় 1 3 5 7 এগুলোর জন্য yn এর ভ্যালু হবে 0, অ্যান্ড যখন জোড় সংখ্যা, দেখো জোড় সংখ্যা মানে 2 4 6, একটু খেয়াল করি তাহলে দেখো সহজেই লিখতে পারবো, তখন yn কি হবে, দেখো যখন 2 তখন হচ্ছে মাইনাস এম স্কোয়ার, যখন 4 তখন হচ্ছে মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে, y4 তখন এটা হয়েছে। আবার দেখো যখন y6 তখন হয়েছে মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে এখানে কত হবে yn, মানে যখন nটা আমার বিজোড় সংখ্যা হবে, সরি জোড় সংখ্যা হবে, তখন এটা হবে দেখো এরকম হবে, প্রথমে হবে মাইনাস এম স্কোয়ার, পরেরটা হবে 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপরটা হবে 4 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপরটা হবে 6 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ডট 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 এরকম হতে যাচ্ছে। তারপরেরটা কত হবে, দেখো দেখো যখন 6 তখন শেষ টার্মটা হচ্ছে 4, মানে 6 থেকে 2 কম, তাই তো, ঠিক একইভাবে দেখবে যখন 4 তখন শেষের, দেখো এটাকে আমি কি লিখেছি মাইনাস এম স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাই তো, তাহলে এই টার্মটা কত 4 থেকে দেখো 2 কম, 2 স্কোয়ার মানে 4 থেকে 2 কম, দুইটা, তাহলে এখানে আমার শেষ টার্মটা কি হবে, শেষ টার্মটা হবে n থেকে 2 কম মানে n মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, হোয়েন n ইজ ইভেন, ঠিক আছে, তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে যখন nটা ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা হবে তখন আমি
ওয়াইএনের ভ্যালু পাবো এটা, আর যখন এনটা বিজোড় সংখ্যা হবে তখন ওয়াইএনের ভ্যালু পাবো আমি 0। ঠিক আছে, আশা করি সমস্যাটি তোমরা সহজেই বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।